নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি দারুণ স্বাদের মাছের একটা হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো মৃগেল মাছের ঝোল, ঝিঙে আর আলু দিয়ে। খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা তো অনেক রকমভাবে মাছের ঝোল বানিয়ে খেয়েছেন, এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর হালকা পাতলা ঝোল মাঝে মাঝে খেতে ভালোই লাগে বন্ধুরা। অনেক সময় দু একদিন রিচ খেতে খেতে মনে হয় যেন একটু হালকা পাতলা ঝোল খেলে খুব ভালো হয়। তাই আজকে আমি এই রকমই একটা মাছের ঝোল নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মাছের ঝোলের রেসিপিটা বানানোর জন্য এখানে মৃগেল মাছ নিয়ে নিয়েছি। দাদা বাজার থেকে মাছটা কেটে এনেছে, আমি পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা বেগুন আর একটা ঝিঙে আর 3টে কাঁচা লঙ্কা। আলুটাকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝিঙেটাকেও এরকম আড়াআড়িভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে। আর বেগুনটাকেও লম্বা লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে এসেছে, এবারে আমি একে একে মাছগুলো ভেজে নেব। একসঙ্গে সব মাছ ভাজবো না, অল্প অল্প করেই ভাজবো। আমি এখানে 6 পিস মৃগেল মাছ নিয়ে নিয়েছি, 3 পিস করে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। একই রকমভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে রেখেছি। এই মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দিলাম আলু, বেগুন আর ঝিঙেটা একসঙ্গেই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, আমি এখানে আজকের একসঙ্গে দিয়ে দিলাম। যেহেতু হালকা পাতলা ঝোল তো বেশি ভাজাভাজি না করলেও ভালো লাগবে খেতে। এবারে একটু হালকা করে ভেজে নেব। আনাজগুলো যতক্ষণে ভাজাভাজি হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি। দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবারে অল্প একটু জল দিয়ে মশলাগুলোতে একটা চামচের সাহায্যে ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নেব। এইভাবে যদি মশলাটা আগে থাকতে করে নেওয়া যায় তাহলে খুব কম সময় লাগে আর রান্নার টেস্টটাও খুব ভালো হয়। এদিকে আনাজগুলো বেশ ভাজাভাজি করে নিয়েছি। এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে আনাজের সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আনাজের সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু ঝোল করব জলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। আপনারা কি পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা চাপা দিয়ে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। সমস্ত আনাজ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে কষার সময় কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি চেলা করে, 4টে কাঁচা লঙ্কা, সেটা আপনাদের দেখানো হয়নি। এবারে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। মাছ দিয়ে বেশি ফোটাতে যাবেন না বন্ধুরা, মাছটা যদি গলে যায় তাহলে মাছের ঝোলটা একদমই খেতে ভালো লাগবে না। এবারে 1 মিনিট ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ঝোলটাকে একটা পাত্রে ঢেলে সাঁতলে নেব। এবারে মাছের ঝোলটা সাঁতলে নেব, তার জন্য ঝোলটাকে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। নিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে আরও 1 চামচ কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু লালচে করে ভেজে নেব।
ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছি, এবারে ঝোলটাকে সাঁতলে নেব। ফোড়নটা লালচে করে ভেজে ঝোলটা সাঁতলে নিয়েছি, 1 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে যদি শেষের দিকে 5 ফোড়নটা দিয়ে ঝোলটা সাঁতলানো যায়, তাহলে ঝোলের যে টেস্টটা হয় সেটা দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এই রকম হালকা পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।